ছোটবেলায় আমি খুব চুপচাপ ছিলাম। আমাকে আইসক্রিম ডাকতো। আমার ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিল ব্যাচেলার্স অ্যান্ড মাস্টার্স। আর আমার থিসিস ছিল অন অ্যাগ্রো ক্লাইমেটোলজি। উই আর দ্য সাদাকা সিস্টার্স। আমরা আল্লাহর কাছে দেই সাদাকা, অ্যান্ড আল্লাহ তো লোন রাখেন না, আল্লাহ সেটা ফেরত দিয়ে দেয়। সাদাকা তো বেধর্মীকেও দেওয়া যায়, শুধু যে মুসলমান দিতে হবে তা না। আমরা অনেক অন্য ধর্মের মানুষকেও হেল্প করেছে এবং করি। স্বামী মরে গেছে, বাঘে খেয়ে নিয়েছে, বা ছেলেকে বাঘে খেয়ে নিয়েছে, তখন মহিলা বাড়িতে বাড়িতে কাজ করার থেকে একটা যদি মাছ টাছ ধরে বিক্রি করেন তাহলে ওনার আরো হেল্প হয়। তোমরা যেটা গরিবকে দেওয়ার শেয়ার রমজানের পরে, ওটা আমাকে দিও। বড় বড় ফুড কিচেন করে ওই লাইন ধরে মানুষ আসতো, ওই খাবার দিত। তখন আমি বলতাম যে যদি পারো তাহলে, মানে ওরা পাঠাতো আমাকে। ইট ওয়াজ কোয়াইট রিস্কি, বাইরে বোম পড়ছে, হ্যাঁ, কিন্তু ওনারা ওটা করতেন আমার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ রাশেদ। আমাদের পডকাস্টের নতুন সিজনের প্রথম পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমরা এমন একজন গেস্টকে নিয়ে আসছি যিনি তার অবস্থা অনুযায়ী একটা বেটার সোসাইটি তৈরির জন্য বা সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য যা করে যাচ্ছেন তা ইনক্রেডিবল। উনি থাকেন আমেরিকায়, কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল যেমন কুড়িগ্রাম, নীলফামারীর মতো জায়গাতেও তিনি যান, সেখানকার মানুষদের অবস্থান দেখেন। তিনি তার সাধ্যমতো কাজ করেন। নট অনলি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়া, ইয়েমেন, অলমোস্ট 17টা কান্ট্রিতে তিনি কাজ করেন। তিনি আর কেউ নন, আমাদেরই প্রিয় নেঘাত কেয়া হক আপু, ফাউন্ডার অফ দ্য সাদাকা সিস্টার্স। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you for bringing me here. I'm really blessed to be in Bangladesh and also to have met you young men, the Zen generation who do so much for your own country. থ্যাংক ইউ। তো আপু, আমরা প্রথমেই আপনার ছোট্ট করে পরিচয় জানতে চাচ্ছি। ছোটবেলায় তো বাবা মা অনেক আদরের ছিলাম, আর আমি দাদার বাড়িতেও এবং নানা বাড়িতেও অনেক বছর পরে একটা মেয়ে বাচ্চা, তো সেজন্য আমাকে সবাই খুব আদর করতো। আর ছোটবেলায় আমি খুব চুপচাপ ছিলাম, আমাকে আইসক্রিম ডাকতো। তারপরে জানি না কখন জানি খুব কথা বলা শুরু করলাম। তার আগে থেকে চুপচাপ থাকতে ভালোবাসতাম, বই পড়তে ভালোবাসতাম, ভাবুক ছিলাম, ড্রিমার ছিলাম, আঁকতে ভালোবাসতাম, হ্যাঁ, প্রকৃতিকে খুবই ভালোবাসতাম। মাশাআল্লাহ। তো আপু তো থাকেন আমেরিকাতেই। জি। ওখানে যাওয়া হয়েছিল কবে? ওখানে গেলাম প্রথম আমি 1983-তে গেছি। ওখানে তো ভাইয়াও নিশ্চয়ই থাকেন। হ্যাঁ, ভাই গেছে প্রথমে। ও ইউএসএআইডির জন্য চাকরি করতো, মিশন স্ট্যাটিস্টিশিয়ান ছিল। তো ও গেল পিএইচডি করতে গেল, আর আমিও গেলাম পড়াশোনা করতে। তখন একটা বাচ্চা নিয়ে গেছিলাম, আমার ছোট বাচ্চাটা, একদম বাচ্চা। ওকে নিয়ে গেলাম 1 বছর পরে। ও বোধহয় 82-তে গেল, আমি 83-তে গেলাম। ওখানে কি হাউস ওয়াইফ হিসেবে জীবন কাটানো হয়েছে নাকি? না, হাউস ওয়াইফ না, আমি চাকরি করেছি। ইনিশিয়ালি আমার ইচ্ছা ছিল পিএইচডি করার জন্য, নাহলে আমার ঢাকা ইউনিভার্সিটিতে জয়েন করার কথা ছিল। আমার ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিল ব্যাচেলার্স অ্যান্ড মাস্টার্স, আর আমার থিসিস ছিল অন অ্যাগ্রো ক্লাইমেটোলজি। সো ইট ওয়াজ কাইন্ড অফ ইনোভেটিভ আ নিউ থিং, বিকজ তখন আমাদের দেশে ফারাক্কা ড্যামের জন্য নর্থ বেঙ্গলটা ডেজার্টিফিকেশন হয়ে যাচ্ছিল। তো সেখানে আমার শ্বশুর ছিলেন ওয়াবদায়, মেম্বার ছিলেন। তো আব্বা ডক্টর ফজলুল হক, ওনার জন্য আমি আই হ্যাড অ্যাক্সেস টু লাইক 30-40 বছরের রেইনফল ডাটা, ক্লাইমেট। তো ওগুলো সব ডাটা নিয়ে আমি মানে স্ট্যাটিস্টিক্স করে যে চেঞ্জেস ইন দ্য ক্লাইমেট যেটা হলো থ্রু দ্য ফলোয়িং ইয়ার্স, তারপরে ফারাক্কার এফেক্ট, যে নদী পলি পড়ে যায়, বিকজ ড্যামটা যখন দেয় তখন নদীটা অত স্রোত কমে যায়, তখন পলিটা যেখানে পড়ার না পড়ে যায় তাতে রিভার বেডটা হায়ার হয়ে যায়, আর আমাদের ফ্লাডিংটা তখন ইন্টেন্স হয়। তারপরে নর্থে যেমন পানি শুকিয়ে যাচ্ছিল, তখন কি কি ক্রপ ইন্ট্রোডিউস করলে ওই ক্লাইমেটে কোপ করতে পারবে। কারণ আমরা তো বেশিরভাগ ধান টান করতাম না, ডিপ রুটেড আমন টামন, এগুলো
তখন সুযোগ নেই। তো সেই ক্লাইমেট অনুযায়ী কি কি ক্রপ ইন্ট্রোডিউস করা যায় সেটাই আমার থিসিসের মানে মেইন ফোকাস ছিল। আচ্ছা, এটা কি মেজ মাস্টার্স থিসিস? মাস্টার্স থিসিস, হ্যাঁ। মাস্টার্স কমপ্লিট করার পরে দেন আমেরিকায় চলে আমার যান? হাজবেন্ড আগেই চলে গেলেন। হ্যাঁ হ্যাঁ মাস্টার্স করার সময় আমার বাচ্চাটা খুব ছোট ছিল, হ্যাঁ হ্যাঁ। তো ও গিয়ে একটু সেটেল হলো। তারপরে আমি তখন একটা স্কুলে 2-1 বছর চাকরি করলাম, তারপরে আমি চলে গেলাম। ও আচ্ছা, ওখানে যাওয়ার পরে ফ্যামিলি ছিল, আবার জবও করেছেন। আহ, তাহলে এই সাদাকা সিস্টার্স যেটা, এইটা জার্নিটা শুরু হলো কবে থেকে? এটা জার্নি শুরু হয় 2019-এ, অনেক পরে। ও চাকরি করেছি, বাচ্চাদের মানুষ করেছি। হুম হুম সাদাকা আমি ছোটবেলা থেকেই করি। হ্যাঁ আমাদের ফ্যামিলি ফিলান্থ্রপিক। আমার আব্বার মামারা সবাই মানে যে জায়গায় ছিলেন, হুম হুম বড় দাদু ছিলেন হাজি মুকিত ছিলেন, ছোট দাদু, উনি প্রথম এখানে শুরু করেন তবলিগের কাজ। আর বড় ভাইয়া বলতো বড় দাদুকে, হুম। উনি আবার মানে বিউটের তখন প্রিন্সিপাল ছিলেন, কিন্তু ও, they were all involved in তাবলিগ মুভমেন্ট। ও, আচ্ছা। বড় দাদিমা উনি আবার ওই মানে রোকেয়া হলে টলে গিয়ে কথা টক টক দিতেন মেয়েদের মোটিভেট করার জন্য। হুম হুম তার অনেক মানে ডক্টর টি আহমদ ছিলেন ছোট দাদু, উনি যেমন আই হসপিটাল করেছিলেন। হুম 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 জাস্টিস আব্দুল্লাহ ছিলেন সেজু দাদু, হুম হুম হাইকোর্টের জজ ছিলেন। তো এরকম ওনারা অনেক কাজ করেছেন বাংলাদেশে এসে। তো আই গ্রু আপ ইন দ্যাট এনভায়রনমেন্ট ছোটবেলা থেকে। হ্যাঁ হ্যাঁ তো সেজন্য ছোটবেলা থেকেই টুকটাক করতাম, হেল্প করার চেষ্টা করতাম হুম হুম মানুষকে। তো ওটা ভেতর থেকেই ছিল আমার। আচ্ছা, তো জাস্ট ওইখানে যখন ছিলাম তখন প্রথম প্রথম করতাম, পরে যখন আর্লি রিটায়ারমেন্ট নিয়ে নিলাম, আমার শরীর অসুস্থ ছিল 2019-এ, তখন ঠিক করলাম যে সবসময় মানুষের কাছে না চেয়ে একটা যদি অর্গানাইজেশন হয় তাহলে সবাই অল্প স্বল্প টাকা দিলে ওটা দিয়ে আমরা কিছু একসাথে করতে পারবো। এক্স্যাক্টলি। আর সাদাকাটা আমরা ঠিক বুঝি না, করি সবাই কম বেশি, কিন্তু সাদাকা হচ্ছে জাকাত যেমন হচ্ছে যে এটা ফরজ করতে দিতেই হবে, কিন্তু সাদাকা উপর জোর নেই, বাট ইট ইজ প্রেফার্ড। কারণ এটা তো আপদ বিপদ থেকে মুক্ত করে, তারপরে মানুষের মানে কোনো কিছু মুসিবত থেকে আরম্ভ করে বাচ্চাদের জন্য সবকিছু থেকে। তো সাদাকা একটা আমরা আল্লাহর কাছে দেই সাদাকা, এন্ড আল্লাহ তো লোন রাখেন না, আল্লাহ সেটা ফেরত দিয়ে দেন। আর বিভিন্ন ভাবে এটা ম্যানিফেস্ট করে যে আমার টাকাই বেড়ে গেল সেটা না, আমার হয়তো অসুখ ছিল ওটা ভালো হয়ে গেল, বা আমার একটা বিপদ হতো সেই বিপদটা কাটিয়ে দিল, বা আমার সন্তানদের, আমার ক্লোজ ওয়ানদের। তো সাদাকা দেওয়াটা খুবই ভালো, এবং আমাদের মানুষরা অত বোঝে না, আমরা বাঙালিরা অত বুঝি না যে কত ইম্পর্টেন্ট এটা দেওয়ার। আমরা দিই সবাই বিভিন্ন ভাবে, কিন্তু বুঝি না যে এটা দেওয়া ভালো। আচ্ছা, তার মানে 2019 সালে এটা ফুল ফেজে যাত্রা করে যখন? এইটা তখন ফ্লেজলিং ছিল। আমার বন্ধুরা, আমি বললাম যে আমরা এরকম একটা গ্রুপ করি, 5 জন মিলে শুরু করলাম যে আমরা $25-30 দেব। তো ওটা তো 1 টাকারও কম হয়, তো এটা দিয়ে অনেক ভালো হয়। আর এই টাকা দিয়ে আমরা একলা কি করতে পারি, মিলিত একসাথে থাকলে অনেক কিছু করা যায়। তো সেভাবে সেটা শুরু হলো। আর 2019-এর পরে তা আবার 20 থেকে তো কোভিড শুরু হয়ে গেল, তখন তো বাসায় বন্দি। তখন আর কি মানে এই আমার অনেক বন্ধু বান্ধব ছিল যারা, তাদের সবাইকে বললাম, এভরিবডি অ্যাপ্রিসিয়েটেড দ্য আইডিয়া। তারপরে থেকে আমরা এটা শুরু করি, এবং ওই 5 জন থেকে 50 থেকে 100 থেকে 150 বাড়তে লাগলো বাই ওয়ার্ড অফ মাউথ। আমরা কোথাও বলিও নি কোনো কিছু না, আল্লাহর ইচ্ছাতেই, আল্লাহর জন্যই করেছে, আল্লাহর ইচ্ছাতেই যতটুকু বেড়েছে। শুরুতে আপনারা মানে কোন দেশটাকে বেশি প্রেফার করতেন আর কি যার জন্য? আমার ডোনার বেস হচ্ছে বিভিন্ন দেশের, আমার আরব বন্ধুরাও আছে, পাকিস্তানি, ইন্ডিয়ান, তারপরে আমি তো বাংলাদেশি। তো সব জায়গায় বন্ধু বান্ধব আছে, সব জায়গা থেকেই দিত। আর আমার কোনো কান্ট্রির প্রেফারেন্স ছিল না, আমার ছিল যেখানে মুসলমানরা কষ্ট পাচ্ছে আমি কি করতে পারি।
হ্যাঁ, হ্যাঁ, তো সেই কারণে আমরা 17টা দেশে গত বছর হ্যাঁ, মানে 17টা দেশ পর্যন্ত হেল্প করতে পেরেছি। মাশাআল্লাহ। তো আমরা আর কি মানে আমার যেটা মত ছিল যে হুম, সাদাকা তো বেধর্মীকেও দেওয়া যায়, শুধু হুম, যে মুসলমান দিতে হবে তা না, আমরা না। অনেক অন্য ধর্মের মানুষকেও হেল্প করেছি এবং করি, মানে আগে করেছি এখনো করি। আচ্ছা, এখানে আমার ইন্টারেস্টিং একটা কোশ্চেন মাথায় আসলো। সাদাকা দেয়া ঠিক আছে, তবে এর শেষে যে সিস্টার্সটা, হ্যাঁ, এইটার কি মিনিং? সাদাকা সিস্টার্স, যে আমরা বোনেরা মিলে সাদাকা দিই। ও আচ্ছা। উই আর দ্য সাদাকা হুম, 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 সিস্টার্স, বোনরা। আচ্ছা। তো আমরা আমাদের যারা হাউসওয়াইফ তারা $25 থেকে $30 করে হ্যাঁ, মাসে, হ্যাঁ। এটা হুম, বিদেশে তো $1 1 টাকা হুম, 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 সমতুল্য। আচ্ছা। তো আর কি সেজন্য আমাদের সেরকম কারোরই গায়ে লাগবে হুম, না যে হুম, হ্যাঁ আমার সংসার থেকে এত মানি চলে যাচ্ছে, বা হাজবেন্ডরাও কারো বলবে না যে হুম, হুম, হ্যাঁ হুম। তুমি এত আমার টাকা খরচ করছো, ডলার খরচ করছো। তো সেজন্য ইট ইজ ইজিয়ার। অথচ ইউ হ্যাভ আ গুড ফিলিং ওয়েন ইউ হুম, সি হুম, দ্য রেজাল্টস, যে এক্স্যাক্টলি। এই টাকাটা পুঁজি করে আমরা একটা ভালো কিছু করে দিলাম, হুম, হুম, একজনকে সেলাই মেশিন কিনে হুম, দিলাম, সেলাই শিখে সে বসে আছে, হ্যাঁ, হ্যাঁ। মেশিনটা পেয়ে কিছু কাপড় টাপড় কিনে দিলাম, ও একটা ছোটখাটো বিজনেস শুরু করলো। একটা ইনকাম স্ট্রিম চালু হলো। হ্যাঁ, তো ওভাবে আর কি হুম, হুম, হুম। আমরা শুরু করি, আচ্ছা, তারপরে আস্তে আস্তে এটা বেড়ে যায়। আচ্ছা, এইটা কি মনে আছে যখন আহ ওয়ান মানে $1 $2 বা $10 করে দিচ্ছে, এক জায়গায় করা হইলো, মানে প্রথম কোন জিনিসটা কোন জায়গায় দিছিলেন আর কি, এটা কি মনে আছে? প্রথম, হ্যাঁ, মানে আপনারা তো অনেক কিছুই দেন আর কি, হ্যাঁ যেমন হ্যাঁ, শীতকালে ও হয়তো শীত প্রথম বস্ত্র। কোন হ্যাঁ, হ্যাঁ, জায়গায় কোন। কি দিয়েছিলাম, আহ তখন তো কোভিড, হ্যাঁ, হ্যাঁ, কোভিডের পরে কোভিডের পরে আমরা আমেরিকাতেই কাজ শুরু করি। আচ্ছা, প্রথমে হ্যাঁ আমি। প্রথম, হুম, হ্যাঁ হুম, হুম। আমাদের ওখানে অ্যাবিউজ ওমেন এন্ড চিলড্রেনের একটা ও। শেল্টার আছে, হুম, ওটা হুম, চার্চ হুম। বেসড, ও এবং এটা গভর্নমেন্টের কোনো সাপোর্ট পায় না। আচ্ছা। এটা ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন আর ডোনার্সরা ওরা হুম, ওদের হুম, রাখে, ওদের বাচ্চা সহ ওদের কোনো ট্রেনিং দেয়, হুম, হুম। তারপরে চাকরির ব্যবস্থা করে দেয়, ও। বাচ্চারা স্কুলে যায়। হুম, হুম, তো হুম, আমার কাছে খুব ভালো লাগলো আইডিয়াতে, সেন্স আমরা মেয়েদের হেল্প হুম, করতে হুম, হুম। চাই। তো তখন ওদের কাছে যখন গেলাম তখন হ্যাঁ, হ্যাঁ। ওরা মানে দে ওয়েলকাম ইট। তো আমরা মাসে এক 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 সপ্তাহে পিৎজা দিতাম, হুম, হুম, হুম। which was a change, যে বাচ্চারা মেয়েরা হুম, হুম, ছেলেরা হুম। ছিল অন্যদিকে, মেয়েরা অন্যদিকে। আচ্ছা। আর তারপরে আমরা এক সপ্তাহে ভলেন্টিয়াররা মেয়েরা রান্না করতো, হুম, আমরা খাবার নিয়ে যেতাম, ওটা ওরা খুব পছন্দ করতো যে একটা হুম, ডিফারেন্ট কালচারের খাবার, খিচুড়ি হুম, হুম, আর গরু গোশত নিয়ে যেতাম, বা হুম, হুম, এরকম করে মানে রেজালা রান্না করে পোলাও এরকম। বাহ! তো আমি বেসিকলি আমাকে হেল্প করেছে তখন অনেকগুলো গ্রোসারি স্টোরস, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কারণ ইন্ডিয়ান যে মুসলিম হ্যাঁ, গ্রোসারি হ্যাঁ। স্টোর আছে, ওরা ওদের যেটা লেফট ওভার ভেজিটেবল বিক্রি হয় নাই হুম, ওগুলো হুম। দিত, তারপরে চাল ডালও দিত। ও! আর আমি সবাইকে বলেছিলাম যে তোমরা যেটা গরিবকে দেওয়ার শেয়ার হুম, 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 রমজানের পরে ওটা হুম। আমাকে দিও, বড় বড় আচ্ছা। প্যাকেজ করে লেবেল হ্যাঁ, হ্যাঁ। করে ডেট আর কি গরু না খাসি দিও। হুম, হুম, তো আমার নিচের তলায় ডাবল ডোর ফ্রিজার ছিল, হুম, হুম। একদিকে ফ্রিজ একদিকে ফ্রিজার, তো ওটার মধ্যে সব রেখে দিতাম। আচ্ছা। আর ওই যে তখন যখন মেয়েদের দিতাম ওই গোশটা দিত। আর হুম, ওদের হুম। একটা ভালো জায়গা হলো যে কোথায় নেবে কাকে দেবে, হ্যাঁ। অনেক সময় মসজিদেও ফুল হয়ে যেত, ওরা বলতো আমাদের আর জায়গা নেই। হুম, তো হুম। আমার কাছে আসলে তো হ্যাঁ, হ্যাঁ। ওরাও খুশি হতো, আমার জন্য খুব উপকার হতো ওইটা। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে এখন সাদাকা সিস্টার্স এ তো অনেক বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। অলমোস্ট 17টা কান্ট্রিতে কাজ হ্যাঁ চলতেছে। হ্যাঁ, তো এই কাজগুলা আ মানে কিভাবে করা হয় আসলে? আ এটা অন্য আমি ওখানে লোকাল কোন অর্গানাইজেশনের হেল্প নেয়া ওখানে হয়? লোকালের থেকে, যেহেতু এটা ইউএস বেসড হ্যাঁ, হ্যাঁ। recognized by the American government, হুম, হুম, EIN আছে আমার। আমি যারা বিভিন্ন কান্ট্রি থেকে যারা বেসড ইন আমেরিকা, হুম, 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 কিন্তু আমার সাথে যাদের সাথে কাজ করি ওদের প্রত্যেকজনের সাথে একটা না একটা লিংক আছে। হুম, হুম, যেমন আফগানিস্তানে যে কাজ করি হ্যাঁ। ওইটার লিংক হলো ওখানে, আমি আমি যখন গেছিলাম 83-তে তখন কিছু হুম, হুম, আফগানি ওরা বিরাট বড় একটা ফ্যামিলি ছিল, ওরা ওখান হুম, হুম। থেকে এসেছিল রেফিউজি হয়ে। তো ও ওদের ধরুন 8-9টা বাচ্চা, তো আচ্ছা। বাবাটা মারা গেল, মাটা মারা গেল, তখন ওরা নিজেরাই ঠিক করলো ওরা কিছু একটা করবে।
আর ওদের অনেক আত্মীয় স্বজন যেমন টার্কিতে, জার্মানিতে গেছে, সবাই মিলে দে মেড অ্যান অর্গানাইজেশন। তো যেমন আমি এখনো যে আফগানিস্তানে পাঠাই শীতকালে উইন্টার ক্লোথস বা রমজানে খাবার, বা ওদের যখন আর্থকুয়েক হলো তো আমি ওদের থ্রু দিয়ে পাঠাই, কারণ আমি ওদের বেসিকলি আমি চিনি, আই নো দে আর অনেস্ট গুড পিপল। আর ওরা যাদেরকে দিয়ে করায় খুব সুন্দরভাবে তাদের দেশে করে। ইন্ডিয়া তো ওরকম, আমার বৌমার বন্ধু বেস্ট ফ্রেন্ড, ওনার মা আবার ডাক্তার, ইন্ডিয়ান, হায়দ্রাবাদে, উনি দেশের জন্য অনেক কিছু করেন। তো আমি ইন্ডিয়াতে যেমন রোহিঙ্গা আছে, ওখানে একটা বড় পপুলেশন কিন্তু ভেরি নেগলেক্টেড, আর গুজরাটে মুসলমান আছে এক্সট্রিমলি পুয়ার, তো ওদের হেল্প করেন। তো আমি ওনার সাথে ওখানে মাঝে মাঝে জোগাড় দিই, যেমন মানে রমজান মাসে বা শীতকালে বা কোরবানি এরকম আর কি। তো তাতে ওনাদেরও সুবিধা হয়, আমারও, কারণ এন্ড অফ দি ইয়ার আমি যাদের সাথে অর্গানাইজেশনের সাথে কাজ করি সবাই আমাকে চিঠি পাঠায় যে কত টাকা ওরা পেয়েছে, ওটা আমার কাছে থাকে। তো ওদের আমার আর অত ভেতরে গিয়ে দেখতে হয় না, গ্রাউন্ড ওয়ার্ক সব ওনারাই করেন, আমার সাদাকা সিস্টার্স এর ব্যানার আন্ডারই করেন, কিন্তু রেসপন্সিবিলিটিটা ওনার নেন। আমি যেমন আর রহমান থ্রু দিয়ে ইয়েমেন, তারপরে লেবানন, সিরিয়া, প্যালেস্টাইন, এই 4টা দেশে কাজ করেছে। আর একটা ভালো জিনিস ছিল, আই হ্যাড অ্যাক্সেস to their volunteers in all these countries. তো আমি মানে ইন্ডিভিজুয়ালাইজ করতাম যে আমাকে একটা প্যাকেজ ধরো $40 এর মধ্যে কি কি থাকবে, ওরা সেগুলো বলে দিত, তারপর আমার ভালো লাগলে কোনোটা বাড়াতাম, কোনোটা কামাতাম, কোনোটা দিতাম না। আর প্যাকেজিং এর জন্য $1 লাগবে, তো আমি ব্রাদার জাজাকে বলছিলাম যে আমি ওটা আপনারা দেবেন, আমি দিতে পারবো না। তো হি ওয়াজ ভেরি উইলিং। তো আলহামদুলিল্লাহ ওখানে রেফিউজি ইয়েতে গিয়ে ওরা ডিস্ট্রিবিউট করতো ক্যাম্পে, ছবি টবি ভিডিও সব পাঠাতো। তো আল্লাহর কাজ আল্লাহই করেন, সুবিধে করে দেন। তারপরে ওই ইন্ডিয়ান যে ভদ্রমহিলা আমার সাথে কাজ করতেন ইন্ডিয়ায়, or I used to work with her and I still do, উনি আবার ইন্ট্রোডিউস করে দিলেন যে আপনার শ্রীলঙ্কার এক ভদ্রলোককে। সেই ভদ্রলোক মানে অনেক কাজ করতেন শ্রীলঙ্কায়, তো ওনার থ্রু দিয়ে আমি যেমন বাচ্চাদের স্কুল সাপ্লাইজ, তারপরে খাবার, তারপরে বাসা, এগুলো পার্টিসিপেট করেছি ওনার সাথে। মাশাআল্লাহ, আপনারা তো গাজাতেও কাজ করেছেন। গাজাতে কাজ করেছি আর রহমান থ্রু দিয়ে, ওরা ফুডও দিত প্রথম এই যে টেন্টে গিয়ে, তারপরে ওরা ওই ফুড কিচেন, বড় বড় ফুড কিচেন করে ওই লাইন ধরে মানুষ আসতো, খাবার দিত আমাদের। মানে ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর দেম, বাট আই ওয়ান্টেড মাই ডোনার্স টু বি মোটিভেটেড। তখন আমি বলতাম যে যদি পারো তাহলে, মানে ওরা পাঠাতো আমাকে, ইয়ে পাঠাতো, মানে ভিডিও পাঠাতো। ইট ওয়াজ কোয়াইট রিস্কি, বাইরে বোম পড়ছে, হ্যাঁ, কিন্তু ওনারা ওটা করতেন আমার জন্য। আপনারা তো অনেক মানে ডাইভার্স কাজ করতেছেন আমি যতটুকু জানি, তো মানে ফোকাস মেইনলি কয়টা প্রোগ্রামে? এখন অনেক রকম প্রোগ্রাম আছে, কিন্তু আমি যেহেতু আমাদের মিশন অ্যান্ড ভিশন ইজ টু হেল্প ইমপ্রুভ পিপলস লাইফ, তো ইমপ্রুভমেন্টের জন্য যেগুলো বেসিক নেসেসিটিস, কি লাগে? শেল্টার। মানুষের ঘর বাড়ি না থাকলে মানুষের কি দুনিয়ার সৌন্দর্য বুঝবে? ফুড, পেট ভরা থাকলে না মানুষ অন্য কিছু চিন্তা করে। তারপরে মানুষের এডুকেশন, ক্লোদিং, হ্যাঁ, সবগুলো একটা লাইনে চলে। তো আমরা মানুষকে বাড়ি দেই, যারা ঝুপড়ি কিছু নেই ওরকম বাড়ি থেকে একটা স্টাডি ভালো বাড়ি একটা দেই, সবসময় বাথরুমের সাথে বাথরুম দেই, কারণ হাইজিনটা সবচেয়ে ইম্পর্টেন্ট। মানুষের ডিগনিটিটা, হাইজিন তার ঠিক মতো থাকলো, টিউবওয়েল দিয়ে হাত পা ধুলো, একটা বিশুদ্ধ পানির সোর্স পেলো, তো ওভাবে। আর আমরা রিসেন্টলি শুরু করেছি যে আমাদের লাইভলিহুডের একটা ব্যবস্থা দেখি আছে কি দিই, যেমন অনেককে ছাগল দিয়েছি, ছাগল খুব তাড়াতাড়ি মাল্টিপ্লাই করে খুব তাড়াতাড়ি, তো 2টো ছাগল থেকে 6 মাসের মধ্যেই দেখালো দুটো বাচ্চা, 4টা বাচ্চা হয়ে গেল। এইভাবে ওদের একটা ইয়েও থাকে, বা পাঠাতন রিক্সা করে মালও নিল আবার মানুষও নিল, একটা ডেইলি ভালোই ইনকাম সংসার চলে যায়। তারপরে সাতক্ষীরার দিকে যেমন ওখানে তো পানি, নৌকো,
আমি বাঘবুড়িয়াদের সাথে কাজ করি, যারা সুন্দরবনের সাথে। ওখানে মেয়েরাও নৌকো চালায়, ছেলেরাও নৌকো চালায়। তো ওখানে যেমন নৌকো দিই যে স্বামী মরে গেছে, বাঘে খেয়ে নিয়েছে, বা ছেলেকে বাঘে খেয়ে নিয়েছে, তখন মহিলা বাড়িতে বাড়িতে কাজ করার থেকে একটা যদি মাছটা ধরে বিক্রি করেন তাহলে ওনার আরো হেল্প হয়। ইট ভাটায় কাজ করার থেকে বা ইয়ের থেকে ওটা ওনার ডিগনিটিও থাকলো, নিজের নৌকো ওই করলেন, ওভাবে করি। আর ওই এইগুলোই কাজ করি যে দোকান, একটা মানুষ যদি সক্ষম থাকে দোকান চালাতে, হয়তো ওর পা ভেঙে গেছে বা পা কেটে গেছে কিছু, কিন্তু সে তো বসে একটা দোকান চালাতে পারে। তো ওরকম অবস্থায় আমরা দোকান দিই। কোন জায়গাটায় যেটা প্রযোজ্য, যেমন মাগুরাতে ওরা মানে ভলেন্টিয়াররা প্রেফার করে হলো পাটাতন রিক্সা, আবার গাবুরা হচ্ছে আইল্যান্ড সারাউন্ডেড বাই ওয়াটার সাউথে, ওখানে ওরা প্রেফার করে বোটস, হ্যাঁ, লাইভলিহুডের জন্য। তো জায়গা বুঝে যেখানে যেটা দরকার সেইটা দিই আমরা। স্কলারশিপ স্টুডেন্ট ওটা আরেকটা আমাদের প্রজেক্ট, ওটা আমার মান নামে একটা ফাউন্ডেশন আছে, এবং যারা ভালো পড়াশোনায় এবং অত্যন্ত গরিব অবস্থা থেকে ওই অবস্থায় পৌঁছে গেছে, ঢাকা ইউনিভার্সিটি বা রাজশাহী ইউনিভার্সিটি এসব জায়গায় যারা চান্স পেয়েছে, অনেক সময় ডাক্তারি পড়ার চান্স পায় কিন্তু অভাবের জন্য পারে না, বা অনেক, আমরা শুধু ডাক্তারি না, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার, জেনারেল লাইনে যারা ভালো বিসিএস পরীক্ষা দেবে, ওরকম বাচ্চারা যাচাই বাছাই করে আমরা একটা ছোট স্কলারশিপ দিই, জাস্ট ওদের অনুপ্রেরণা যোগানোর জন্য। এটা যে পুরা টাকা দিই তা না। তো ওরকম ভাবে আমাদের স্কলারশিপটা এখনো ফ্লেজলিং, 11টা বাচ্চা পড়ে, কিন্তু আমাদের ভবিষ্যতে ইচ্ছা আছে আরো বড় করার, এবং অনেক ফ্রেন্ডই আমার ডোনার হতে চায়। তো আমি বলেছি ঠিক আছে, এই বছরে দেখি কে কোথায়, কার কি নিড কোথায়। আর ইউনিভার্সিটি কিছু প্রফেসর আছেন বাংলাদেশে যারা আমাকে হেল্প করেন, ওনারা তো জানেন কোন বাচ্চার কত কি নিড, তখন ওনারা আমাকে হেল্প করেন। এই আপনার যারা ডোনার আর কি, মোটামুটি আপনার পরিচিত সার্কেলের ভেতর থেকে? আমার পরিচিত সার্কেল থেকে সব আসে। আমি আজ পর্যন্ত জানি অনেক মানুষে করে, কিন্তু আমি অত জানি না, আল্লাহ আমাকে যা দেন। আমি কোনো অর্গানাইজেশনের থেকে বা ওরকম কারো থেকে কিছু নিই না, ইন্ডিভিজুয়াল বেসিসেই ওই ওয়ার্ড টু মাউথ, এক বন্ধুর থেকে আরেক বন্ধু, এক বন্ধু থেকে তার বোন, মানে যে আমরা জানি কে আপা অনেস্ট, উই নো হার ফর দ্য লাস্ট 40 more than 40 years, you can easily give it to her. আর আমি নিজেও বাংলাদেশে, যেহেতু আমার দেশ, আমি আসি এখানে প্রত্যেক বছর, আমি গ্রামগঞ্জে গিয়ে দেখি যে কোথায় কার কি নিড, বাড়ি টাড়িগুলো আমি নিজে চুজ করি, অরফান উইডোজদের অবস্থা দেখি, কে ছাগল দিলে পারবে চড়াতে, কে পারবে না, যারা বুড়ো মানুষ তাদের এমনি ভাতা দিই, প্রত্যেক মাসে টাকা দিই, ওইটা দিয়ে ওখানকার আমার যে বিশ্বস্ত ভলেন্টিয়ার আছে তারা মাসের খাবার কিনে দিয়ে আসে। ওকে, মাশাআল্লাহ। তো ওভাবে করি আর কি। তার মানে আপনার যেটা বুঝলাম, এই ধরনের কাজের ইটা সেই পরিবার থেকেই আসা, ছোটকাল থেকে দাদু নানু ওখান থেকেই আসা। তারপরে 2019-এ সাদাকা সিস্টার্স নামে একটা খুললেন, সেখান থেকে মোটামুটি আজ 25-26 সাল, এই অল্প সময়ের ভেতরে 17টা কান্ট্রিতে কাজ করতেছেন। প্রায় 2019-এ শুরু করেছে, 7 বছর হলো। 7 বছরে 17টা কান্ট্রিতে কাজ, এবং মাল্টি ডাইমেনশনাল কাজ, স্কলারশিপ, তারপর লাইভলিহুড, মানে লটস অফ ওয়ার্ক। ওই 8টা আমাদের বেসিক যে আছে 8টা প্রোগ্রাম, ওটার মধ্যে থাকার সীমাবদ্ধ করি। এখন অবশ্য মেডিকেল কিছু কেসেস আসছে যেগুলো না করতে পারি না, তো সেগুলো এখন দেখছি আর কি। তবে আমার তো ওরকম পুঁজি নেই যে আমি মানে একেবারে অত টাকা খরচ করি, তো যেই 3-4 জন এসছেন তাদের হেল্প করার চেষ্টা করি। বেশিরভাগই ক্যান্সার কেসেস, বাচ্চা হোক বা ইয়ে হোক, ওরকম আর কি। দেখলে দুঃখ হয় যে 2 বছরের বাচ্চা ক্যান্সার হয়েছে, মানে এখন ট্রিটমেন্ট চলছে, সেজন্য ওগুলো চেষ্টা করি। অনেকের কিছুই না, সিম্পল সার্জারি, কিন্তু পয়সা নেই সার্জারি করার। যদি আমাদের মানে প্রথমে ওটা প্ল্যানও ছিল না, এটা আল্লাহর ইচ্ছাতে কেমনে কেমনে হয়ে যায়। যে কোনো জায়গায় গেলাম, কেউ আসলো বললো আমার এই হাজবেন্ডের চোখের সার্জারি দরকার, ক্যাটারাক্টের, তখন হয়তো বললাম যে ঠিক আছে, উই উইল প্রোভাইড। তো ওভাবে। আর বাকি যে 8টা আছে, এটা মোটামুটি আমার যেসব জায়গায় আমি কাজ করি
সেখানে আমার বিশ্বস্ত ভলেন্টিয়ার আছে, ওনারা করেন এবং আমাদের পুরো রিপোর্ট দেন। আর অন্য দেশে তো আমি যাদের দিই তাদের লোকজন আছে, তারা করে। তো আপু, এখন যেটা বিষয়, এই 7 বছরের মোটামুটি জার্নি, এখন আসলে সাদাকা সিস্টার্স এর মিশনটা কি, এবং ফিউচারে কি কি করতে চাচ্ছেন আরো? আমাদের ভিশন তো we work for the poor for humanitarian reasons। আর আমরা স্পেশালি যেহেতু সিস্টার্স, ব্রাদারও আছে কিছু যারা অনেক হেল্প করেন, কিন্তু আমাদের ইচ্ছা, আমরা যেটা চাই যে মেয়েরা আত্মসম্মান জ্ঞান, সেলফ কনফিডেন্স, ডিগনিটি, হ্যাঁ, তো তারাই তো সংসারের হাল ধরে। তো তাদের যদি হেল্প করতে পারি, বা একটা মেয়ে বাচ্চা ভালো স্টুডেন্ট, তাকে যদি হেল্প করতে পারি, একটা শিক্ষিত মেয়ে একটা শিক্ষিত মা হয়ে যদি মানে গড়ে ওঠে, তো এটা নেক্সট জেনারেশনের জন্য অনেক ইম্পর্টেন্ট। আর আজকাল তো একজনের সংসার, টাকায় সংসার চলে না, তো দুজন মিলে যদি কাজ করে ওরা সংসারটা আর একটু ভালোভাবে চালাতে পারবে। তাছাড়া অনেককে উদ্বুদ্ধ করা যে হ্যাঁ তুমি মেয়ে, তো কি তুমি ইঞ্জিনিয়ার হতে পারবে, তুমি ডাক্তার হতে পারবে, তুমি সায়েন্টিস্ট হতে পারবে, কোনো কিছু যদি তুমি মন দিয়ে করো সেটা তুমি পারবে। তো আমাদের যে লোয়ার রাংস অফ সোসাইটি বলো বা যা বলো, যাদের মনে করে যে ঠিক আছে আমার মা বাড়িতে কাজ করেছে আমিও করবো, কিন্তু সে একটা মেধাবী মেয়ে, তখন তার মা যদি আমাকে বলে যে আমার মেয়েটা পড়াশোনায় ভালো, আপা সাহায্য করবেন, আমরা বলি হ্যাঁ, আমরা অবশ্য মনিটর করি কতদূর অ্যাডভান্স হলো, আসলে কাজে লাগছে নাকি, এরকম বাচ্চাদের আমরা মানে মোল্ড করি আর কি ফিউচারের জন্য। আর ফিউচারে আশা আছে, আমি আমার ছেলে মেয়েদের ফাউন্ডেশনের বা যেখানে সবসময় বলি যে আমরা তো এই টাকা পয়সা কিছুই আমাদের না, কিছুই নিয়ে যাব না, ওই 6 ফুট এটা আমানত ফ্রম আল্লাহ। সুতরাং আল্লাহর আমানতটা যে আমি ভালোভাবে করতে পারি, এটাই আমার লেখা থাকবে। and on the day of judgment that amana will be, Allah's amana will be my witness, that আমি দিয়েছি কি কেন দিয়েছি, হ্যাঁ, সেই আমার হয়ে কথা বলবে। তো মেইন পারপাস তো মানুষের ওইটাই, এত মেটেরিয়ালিস্টিক হয়ে গেছে ওয়ার্ল্ড, বাট ইউ নো ইট গোজ ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই। তো সুতরাং আমরা দুনিয়ায় অবশ্যই ভালো করতে হবে, নাহলে আমার যদি ভালো লেখাপড়া না থাকে, টাকা পয়সা না থাকে, আমি কি করে হেল্প করব? হ্যাঁ, আমি সিম্পাথাইজ করব, আমার এমপ্যাথি থাকবে, আমি কাঁদবো, কিন্তু অতটুকু সহানুভূতি দিতে পারবো, করতে তো কোনো চেঞ্জ আনতে পারবো না। তো আমাদের ভিশন হচ্ছে যে টু হেল্প আ সিস্টার and help build her so that she's an asset to the society, and we pay forward so that they follow the example and they do the same thing for people who are in need or help, or be somebody in society where she is in a position to help, she won't পিছিয়ে যাবে না because she doesn't have the money, ও সাহস নিয়ে এগিয়ে যেতে পারবে। এটাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এটাই সামান্য ছোট জিনিস আমরা, কিন্তু আলহামদুলিল্লাহ it brings tremendous satisfaction to give than to take. এখন আপু, অনেকেই হচ্ছে ভলেন্টিয়ার হিসেবে জয়েন করতে চায়, আবার অনেকে মানে ট্রাস্টের জায়গাটা পায় না, অনেকেই দিতে চায়, ডোনেট করতে চায়, আবার ওই যে অনেক ইয়াং। আমরা ট্রান্সপারেন্ট, আমাদের অর্গানাইজেশন পুরোটা 100% ভলেন্টারি, আমরা একটা পয়সাও নিই না, আমরা যে যা নিজের পয়সা খরচ করি। তো মানে সেই জন্য আমাদের সাইটে যদি কেউ দেখতে চায় the sadakasisters.org, or they have any questions, they can email us, they can ask people if they want phone numbers of places or people that we work with, we will gladly give it. আমরা একদম পুরোপুরি 100% volunteer এবং we are very transparent. সবকিছু ডকুমেন্টেড আর কি। Everything is documented. Anything you want to vouch, we have the paperwork, and if you want to vouch from the people we have helped, আমাদের কথা যদি না বিশ্বাস করে, তো ওটাও আছে আমাদের কাছে। ওকে, থ্যাংক ইউ আপু সময় দেওয়ার জন্য। It's my pleasure. Thank you. ওকে, আসসালামু আলাইকুম। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সাদাকা সিস্টার্স এর জন্য দোয়া করবেন, তারা চেষ্টা করতেছে ভালো কিছু করার জন্য। আসসালামু আলাইকুম।